নমস্কার, স্বাদের আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি খুবই জনপ্রিয় এবং খুবই মজাদার বাঙালি ঘরোয়া খাবার চিংড়ি মাছের কচুরি। এটি বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের কচুরি বানানোর জন্য সর্বপ্রথমে আমাদের ময়দাটা মাখিয়ে নিতে হবে। একটা পাত্রে নিয়ে নিন 500 গ্রাম ময়দা, আর এই ময়দার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো নুন, 1 টেবিল চামচ সাদা তেল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। দেখুন ঠিক এরকমই হবে। এরপর অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। ময়দাটা খুব নরমও না, আবার খুব শক্তও না, মাঝামাঝি হওয়া উচিত। দেখুন ঠিক এরকমই হবে। আর যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য অল্প একটু ডোতে তেল মাখিয়ে নেবেন আর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন। এবার আমাদের কচুরির পুরটা বানাতে হবে। তার জন্য আমাদের লাগছে 250 গ্রাম চিংড়ি বাটা, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি আদা বাটা, 5 থেকে 6 কোয়া রসুন বাটা। এরপর আঁচটা মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দিন 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সোনালি কালার হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে ভাজতে হবে। পেঁয়াজ যখন সোনালি কালার হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 2 মিনিট কষান। 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মিডিয়াম আঁচে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন এরকমই মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিন চিংড়ি মাছ বাটা আর দিয়ে দিন পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে কষাতে থাকুন যাতে কোনোভাবে চিংড়ির জল ভাবটা না থাকে। দেখুন ঠিক এরকমই হবে। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই ডোটা লেচি কাটার আগে 2 থেকে 3 বার ভালো করে মাখিয়ে নেবেন আর এরকমই সাইজের লেচি কেটে নিতে হবে। এইভাবে সমস্ত লেচি কেটে নেবেন। এরপর একটা করে লেচি নিয়ে এইভাবে একটা বাটির মতো করে নেবেন আর এই বাটির মধ্যে অল্প পুর দিয়ে এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। আর এই একইভাবে বাকিগুলো করে নিতে হবে। এবার আমাদের কচুরি ভাজতে হবে। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরপর একটা করে লেচি নিয়ে হালকা একটু এরকমই প্রেস করে দেবেন আর এইভাবে হালকা হাতে বেলে নেবেন। আর থিকনেসটা কিন্তু এরকমই রাখবেন। এবার গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে গরম তেল দিতে থাকুন, তাতে কচুরিটা ভালো ফুলবে। আর আঁচটা কিন্তু মিডিয়ামই রাখবেন। এই একইভাবে ভেজে নেবেন। আজ এতটাই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।